আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর বর্গমূল অধ্যায়। আজকের করব নিজে করি 18.1 পৃষ্ঠা নম্বর 208 এবং নিজে করি 18.2 পৃষ্ঠা নম্বর 209। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। ইতিপূর্বে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি দেখার সময় অবশ্যই স্কিপ না করে এক নাগাড়ে দেখলে অঙ্কগুলি বুঝতে পারবে ও ক্লাসের অঙ্ক বইটি অবশ্যই কাছে রাখবে। তাহলে প্রথমেই দেখো নিজে করি 18.1-এ কি আছে। 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণ বর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো দেখি। তাহলে দেখো এইটি করতে হলে প্রথমে ধরো আমি একটি তোমাদেরকে সংখ্যা দেখাচ্ছি। ধরো 16 একটি সংখ্যা আর 18 একটি সংখ্যা। এবার দেখো 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 আসতে 16, 2 4 8, 2 2 4। তাহলে 16 থেকে আমরা কি পেলাম না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান দেখো এই 2 থেকে তাহলে আমরা কি 2 স্কয়ার লিখবো আর এটা থেকে এই জোড়টা থেকে আর এই জোড়টা থেকে লিখবো 2 স্কয়ার। তাহলে দেখো এখানে দুটো বর্গ হয়ে গেছে, মানে এটা একটি বর্গ সংখ্যা। এর যে সংখ্যা উৎপাদকগুলো বর্গ হয়ে গেছে। এবার 18কে যদি আমরা ভাঙি দেখো তাহলে প্রথমে ধরো 2 লং 18, এবার 3 3 9। তাহলে 18 থেকে আমরা কি কি পেলাম দেখো। তাহলে 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 গুণ 2 3 মানে 3-এর বর্গ, 2 3 মানে আমরা 3-এর বর্গ পেলাম। তাহলে এইটার সঙ্গে এটা লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো একটি সংখ্যা নেই, সবই বর্গ সংখ্যা। এখানে কিন্তু এটা বর্গ আছে, এটাতে বর্গ নেই। তার মানে 16 হচ্ছে বর্গ সংখ্যা, 18 হচ্ছে বর্গ সংখ্যা নয়। এবার তাহলে যদি আমাদেরকে বলে তাহলে 18কে কত দিয়ে ভাগ বা গুণ করলে, না দেখো 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3-এর বর্গ থাকবে। আবার 18কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আবার 2-এর বর্গ, 2 দিয়ে গুণ করলে আবার 2-এর বর্গ চলে আসবে, তখন হচ্ছে 18 বর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 18কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 লং 18, তাহলে 9 সমান কত 3 গুণ 3 সমান কত 3-এর বর্গ, 3-এর বর্গ। আবার দেখো যদি 18কে 2 দিয়ে গুণ করলে তাহলে 18 গুণিতক 2 সমান কত 36। তাহলে 36কে যদি দেখো তাহলে 36কে যদি আমরা ভাঙি তাহলে 2 একে 2 আসতে 2 লং, এবার 3 3-এ। তাহলে দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 স্কয়ার গুণ 3 স্কয়ার, দেখো বর্গ সংখ্যা চলে এসছে। তার মানে 36 তখন তাহলে 2 দিয়ে ভাগ করলে বর্গ হবে আর 2 দিয়ে গুণ করলেও বর্গ সংখ্যা পাবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অঙ্কগুলি কিভাবে হবে। তাহলে প্রথমেই আছে আমাদের দেখো 108, কি সংখ্যাটি আছে এটা নিজে করি। তাহলে নিজে করি 108, তাহলে প্রথমে অঙ্কটি আছে 108। তাহলে দেখো 108কে 2 দিয়ে যদি আমরা ভাঙি, প্রথমে দেখো উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা, 2 5 10 আর 2 4 8। এবার দেখো 2 2 আর 2 7। এবার দেখো 3-এ যদি দিই 3 নং, এবার দেখো 3 3-এ। তাহলে এইবার লক্ষ্য করো তাহলে 108 থেকে আমরা কি কি পেলাম। তাহলে দেখো 108 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে সমান তাহলে 2-এর স্কয়ার গুণ 3-এর স্কয়ার গুণ 3। এই দুটো থেকে এই বর্গটা এলো, এই দুটো থেকে এটা এলো আর এটা থাকলো। তাহলে দেখো এখানে 3-এর কোনো বর্গ নেই, এই 3টার কোনো বর্গ নেই। তাহলে এখানে আমরা কি বলতে পারি
না 3 দিয়ে গুণ অথবা ভাগ করলে 3 দিয়ে, এখানে যেমন দেখালাম তোমাদেরকে, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিভাবে দেখালাম না। অতএব 108কে 3 দ্বারা ভাগ বা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব। বর্গ সংখ্যা পাব। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো তাহলে এবারে কত আছে না 64 আছে। তাহলে 64কে যদি আমরা ভাঙি, দেখো এইখানেই ভাঙি, তাহলে 2 3 লাস্টে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে আমরা দেবো 2 3 6, 2 2 4। আবার জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে দেবো 2 1 আর 2 6 12। আবার জোড় সংখ্যা আছে মানে 2 এ দেবো 2 8 16। জোড় সংখ্যা মানে 2 এ দেবো 2 4, আবার জোড় মানে 2 2 এ দেবো। তাহলে 64 থেকে আমরা কি কি পেলাম সংখ্যাগুলো না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে 1 2 3 4 5 6টি, 2 6টি। তাহলে সমান সমান, তাহলে এইটা থেকে একটা বর্গ, এটা থেকে একটা বর্গ, আর এটা থেকে একটা বর্গ। তাহলে বর্গ হয়ে গেছে, সবগুলোই বর্গ আছে, কোনো একক সংখ্যা নেই। সুতরাং 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। তারপরে দেখো আছে কি না 162। কি আছে 162। তাহলে 162কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে, তাহলে লাস্টে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে যাবে। তাহলে 2 8 16, 2 1 2, আর যাবে না। এবার দেখো 8 আর 1 যোগ করলে 9, 9 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 লং 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে 162র উৎপাদকগুলি কি কি পেলাম আমরা? 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে একটা 2, 4টা 3, 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো 2 থাকলো। এবার এটা থেকে একটা বর্গ তৈরি হলো, আর এটা থেকে একটা বর্গ তৈরি হলো। তাহলে দেখো এখানে 2 এর কোনো বর্গ বা জোড় নেই। 2 এর কোনো বর্গ বা জোড় নেই। তাহলে আমরা কি বলতে পারি না, আমরা বলবো অতএব 162কে 2 দ্বারা ভাগ বা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব। পূর্ণ বর্গ সংখ্যা পাব। তারপরের সংখ্যাটি কি আছে দেখো, তারপরের সংখ্যাটি আছে 81। কি আছে 81। তাহলে 81কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। এসো উৎপাদকে বিশ্লেষণ করার সময় দেখো 8 আর 1 যোগ করলে 9 হবে। 9 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দিয়ে প্রথমে আমরা দেব। এগুলো একটা একটা পদ্ধতি তোমরা শিখে রাখো। তাহলে 3 দিয়ে দিলে 3 2 6, 3 7 21। দেখো তোমরা যদি না পারো তো তাহলে দেখো 3 দিয়ে, তাহলে 3 2 6, 8 থেকে 6 গেলে 2 আর 1, 3 7 21। এই ভাগফলটা নিচে বসে গেল, এটাই পদ্ধতি। এবার দেখো আবার 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে যাবে, তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে 81র উৎপাদকগুলি আমরা কি কি পেলাম? 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দেখো এটা থেকে 3-এর বর্গ, আবার এটা থেকে 3-এর বর্গ। তাহলে দেখো বর্গ পেয়ে গেছি, মানে এখানে কোনো একক সংখ্যা নেই। সুতরাং 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। 81 একটি
পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো নিজে করি 18.2 করব আমরা। একের দাগে কি আছে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে দেখো প্রথমে সংখ্যাটি কি আছে? 845। তাহলে একের দাগে প্রথমে সংখ্যাটি আছে 845। নিজে করি 18.1 কখন পূর্ণবর্গ সংখ্যা হবে, কখন পূর্ণবর্গ সংখ্যা হবে না আমরা তোমাদেরকে দেখিয়েছি। তবু এখানে এটা বুঝে আছে। তাহলে এটাকে যদি 845কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এটা এ একের এ, তাহলে শেষে 5 আছে মানে 5 দিয়ে দেব। তাহলে 5 একে 34, 5 6, 5 লং, তাহলে কত? 169। এবার দেখো 169 13 মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে। তাহলে 13 একে 13, 13 3 39। তাহলে দেখো এখান থেকে তাহলে 845কে যে আমরা 845কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙলাম। 5 গুণ 13 গুণ 13 মৌলিক উৎপাদকগুলি পেলাম। একটা এখানে ধরবো না আমরা, তাহলে এখানে 5 থাকলো, আর এই দুটো থেকে 13 বর্গ পেলাম। কি পেলাম? 13 বর্গ পেলাম। তাহলে দেখো 5-এর এখানে কোনো বর্গ নেই। 5-এর বর্গ মানে আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কোষে দেখি 18.1 শিখিয়েছি তোমাদেরকে। যদি দেখতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 5 গুণ 5 মানে 5-এর বর্গ, 5 গুণ 5 মানে 5-এর বর্গ। তাহলে এখানে দেখো আমাদের 5-এর কোনো বর্গ নেই। তাহলে কি বলছে? কোন অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে, অতএব 5 দ্বারা ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে বির দাগে কি আছে দেখো? 450। বির দাগে আছে 450। তাহলে 450কে প্রথমে মৌলিক দেখো শেষে শূন্য আছে মানে হয় 5 দ্বারা যাবে, না হলে 2 দিয়েও তোমরা দিতে পারো। তাহলে আমরা 5 দিয়ে দিয়েছো। তাহলে 5 লং 45 আর 0, আবার 5 দিয়ে দিলে 5 একে 5, 5 আসতে 40। এবার দেখো 3-এ দিলে 3 6 18, আর 3 2 6। তাহলে এখানে 450-এর মৌলিক উৎপাদকগুলি কি কি পেলাম? একটা এখানে ধরবো না। তাহলে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2। তাহলে দেখো এটা থেকে 5-এর বর্গ পেলাম, এটা থেকে 3-এর বর্গ পেলাম, কিন্তু 2-এর কোনো বর্গ নেই। 2-এর কোনো বর্গ নেই। তাহলে কি বলবো? অতএব 2 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে সির দাগে কি আছে দেখো? সির দাগে আছে 18 গুণ 6। তাহলে দেখো 18 গুণ 6, তাহলে 18কে যদি আমরা উৎপাদকে ভাঙি, তাহলে 18কে উৎপাদকে ভাঙলে আমরা কি কি পাবো? 2 লং 18 আর 3 3। আবার 6কে যদি উৎপাদকে ভাঙি তাহলে 2 3। তাহলে এখান থেকে 18 গুণ 6 সমান কি লিখতে পারি? 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 3। এবার দেখো তাহলে একটু সাজিয়ে নিই। 2 গুলা 2 গুণ 2, তারপরে গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এখান থেকে একটা বর্গ পেলাম আমরা, এখান থেকে একটা বর্গ পেলাম আমরা, কিন্তু এর কোনো বর্গ আমরা পেলাম না। এর কোনো বর্গ আমরা পেলাম না।
তাহলে দেখো এর কোনো যেহেতু বর্গ পেলাম না, তাহলে আমরা কি বলতে পারি, 3 দ্বারা ভাগ করলে, তাহলে অতএব 3 দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। এবার ডির দাগের অঙ্কটি কি আছে দেখো, ডির দাগের অঙ্কটি আছে 25 গুণ 35। তাহলে দেখো আমরা যদি 25কে ভাঙি, তাহলে 5 আছে মানে 5 দিয়ে 5 5 25। 35কে যদি ভাঙি, 5 আছে মানে 5 দিয়ে 5 7 35। তাহলে দেখো 25 গুণ 35 সমান কি কি পেলাম না, 5 গুণ 5 গুণ 5 গুণ 7। তাহলে দেখো আমরা কি কি পেলাম, তাহলে দেখো এখানে একটা বর্গ সমান 5-এর বর্গ পেলাম, কিন্তু এ 5-এর বর্গ পেলাম না, এ 7-এর বর্গ পেলাম না। তাহলে এ দুটোর 5 আর গুণ 7-এর গুণফল কত হবে, 35। তাহলে আমরা কি লিখবো এখানে না, অতএব 35 দ্বারা, এই যে 35-এর এই 5-এর এই 7 গুণ করলে 35 দ্বারা ভাগ করলে, 35 দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। পূর্ণ বর্গ সংখ্যা পাবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো 2-এর দাগে কি বলেছে না, 2-এর দাগে বলেছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখি একই রকম, দেখো এটা যেমন 3-এর জোড় পেলাম না, ভাগ করলাম লিখেছি, কিন্তু এখানে এর দ্বারা কি করব, শুধু কথাটা লিখবো কি গুণ। তাহলে দেখো 2-এর দাগের এ, তাহলে 2-এর দাগের এতে কি আছে 432। তাহলে 432কে প্রথমে উৎপাদকে ভাঙিয়ে এসো। সব সময় জানবে মৌলিক উৎপাদকে ভাঙবে তোমরা, কারণ না হলে অঙ্কগুলি তোমরা ভুল করবে। তাহলে দেখো শেষে 2 আছে মানে জোড় সংখ্যা দিয়ে দেবো, তাহলে 2 2 4। এবার 2 একে 2 6, আবার জোড় সংখ্যা আছে মানে 2 একে 0 2 আসতে, আবার জোড় সংখ্যা আছে মানে 2 এ দেবো 2 5 2 4, আবার জোড় সংখ্যা আছে মানে 2 2 2 7। এবার দেখো জোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা আছে 27, 7 আর 2 যোগ করলে 9, 9 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দিয়ে দেবো, 3 লং 27। এবার দেখো 3 3 9। তাহলে 432 থেকে আমরা কি কি পেলাম, 432 থেকে মৌলিক উৎপাদকগুলি এক এখানে ধরবো না, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4টা হয়ে গেল, গুণ 3 গুণ 3 গুণ 3, 1 2 3টে হয়ে গেল। তাহলে সমান এই দুটো থেকে একটা বর্গ, এই দুটো থেকে একটা বর্গ, এই দুটো থেকে একটা বর্গ, আর একটা 3 পড়ে থাকলো। তাহলে এখানে দেখো এই 3-এর কোনো বর্গ নেই, তাহলে এই 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 3-এর বর্গ পেয়ে যাব। তাহলে কি লিখবো আমরা উত্তরটি, না উত্তরটি লিখবো 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এই 3-এর গায়ে আর একটা 3 দিলে 3-এর বর্গ পেয়ে যাব। অতএব 432 সংখ্যাকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে দেখো বিতে কি আছে না, বিতে আছে 588। তাহলে 588 জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে দেবো তাও আমরা, তাহলে 2 2 4,
18 2 লং 18 2 4 8, আবার 2 দেব, তাহলে 2 1 2 4 2 7, এবার 3 দেব, দেখো শেষে বিজোড় সংখ্যা 7 4 আর 1 যোগ করলে 12, 12 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দ্বারা 3 4 12 আর 3 লং 27, তারপরে দেখো 7 7 49, তাহলে দেখো 588 একগুলো এখানে ধরবো না, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 7 সমান দেখো এ দুটো থেকে বর্গ, এর কিছুই বর্গ নেই, আর এ দুটো থেকে 7 বর্গ। তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখলাম 3 কোনো বর্গ নেই, সুতরাং 3কে যদি আরেকটি 3 দিয়ে গুণ করা যায় তাহলে আমরা 3 বর্গ পাবো। তাহলে 3 বর্গ পেলে এই সংখ্যাটি আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো যদি 3 বর্গ আনতে পারি। তাহলে কি লিখবো? অতএব 588কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। পূর্ণবর্গ সংখ্যা পাবো। তারপরে দেখো সির দাগে কি আছে? সির দাগে আছে 25 গুণ 20, তাহলে 25 গুণ 20, তাহলে দেখো 25কে আমরা যদি ভাঙি, 25কে ভাঙলে লাস্টে 5 আছে মানে 5 দিয়ে ভাঙলাম। আবার 20কে যদি আমরা ভাঙি তাহলে 2 1 0, 2 5 10, তাহলে দেখো 25, তাহলে এখান থেকে 25-এর উৎপাদকগুলি কি কি পেলাম? 5 গুণ 5, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিলাম দিলাম। এবার 20-র উৎপাদকগুলি কি কি পেলাম দেখো, তাহলে 2 গুণ 2 গুণ 5, তাহলে সমান দেখো এটা থেকে 5-এর বর্গ পেলাম, গুণ এটা থেকে 2-এর বর্গ পেলাম, আর এই 5 একা, 5-এর কোনো বর্গ নেই। তাহলে 5-এর বর্গ আনতে হলে কি করব না, 5কে 5 দিয়ে গুণ করলে তবেই 5-এর বর্গ আমরা পাবো। তাহলে এই সংখ্যাটিকে যদি 5 দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব সংখ্যাটি 25 গুণ 20, সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এই অঙ্কটি তোমাদের হোম টাস্কের জন্য দিলাম। তোমরা এই অঙ্কটি বা এই অঙ্কটি দেখে দেখে এই অঙ্কটি কষবে, নিজেরা দেখবে, নিজেরা কষলে অঙ্কটি নিজেরা কষতে পারলে খুবই ভালো লাগবে তোমাদের।